অন করে সেম একটা সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। গাড়িটা চালানোর সময় কিন্তু লো স্পিডেও ভালো পুল পাবে। একটা ওয়েল কুশন সিট প্রোভাইড করে কোম্পানি। এটা অন্য প্রাইস কত দাদা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ এসেছি আমাদের লোকাল হিরো শোরুমে, রুদ্র হিরো। হার্লে ডেভিডসন X440 ইঞ্জিনের উপর বেস করে যেটা মাভরিক 440 লঞ্চ হয়েছে, সেটার একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড ভিডিও শেয়ার করব, তার সঙ্গে প্রাইস এবং অন্যান্য আদার ডিটেলস শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট শুরু করি কি থেকে। দেখতে পাচ্ছ এরকম একটা হিরো এইচ লোগো দেওয়া একটা ওয়েব কি প্রোভাইড করে কোম্পানি। বেশ সুন্দর একটা কি ডিজাইন। গাড়িটার ওভারঅল উইথ হচ্ছে 868 মিলিমিটার, ওভারঅল হাইট হচ্ছে 1112 মিলিমিটার, 1112 মিলিমিটার। হুইল বেস হচ্ছে 1388 মিলিমিটার। হুইল বেস মানে হচ্ছে সামনের চাকা থেকে পিছনের চাকার ডিস্টেন্স। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এখানে যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 175 মিলিমিটার। অ্যালয় হুইলের কার্ভ ওয়েট হচ্ছে 187 কেজি, আর স্পোক হুইলের হচ্ছে 191 কেজি। সিট হাইট হচ্ছে 803 মিলিমিটার। ফ্রন্ট সাসপেনশন হচ্ছে 43 মিলিমিটারের কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন প্রোভাইড করে কোম্পানি। সাসপেনশন ট্রাভেল হচ্ছে 130 মিলিমিটার। এই যে সাসপেনশন ট্রাভেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 130 মিলিমিটার। ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 130/70 ইঞ্চের হুইল উইথ এমআরএফ রাবার। এমআরএফ কোম্পানির জ্যাপার টায়ার দেওয়া আছে। ফ্রন্ট ব্রেক হচ্ছে 320 মিলিমিটারের ডিস্ক প্রোভাইড করে উইথ এবিএস। বাইব্রের ব্রেকিং সিস্টেম দেওয়া আছে এখানে। রিয়ারে কোম্পানি প্রোভাইড করে 7 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল শক সাসপেনশন। এখানেও সাসপেনশন ট্রাভেল হচ্ছে 130 মিলিমিটার। আর রিয়ারে প্রোভাইড করে কোম্পানি একটা ফ্যাক্ট টায়ার 150 সেকশনের 150/16 ইঞ্চের হুইল। আর রেডিয়াল টায়ার মনে হচ্ছে যত সম্ভব রেডিয়াল টায়ার প্রোভাইড করে পিছনে। দেখতে পাচ্ছ পিছনের টায়ারটা একটা হিউজ টায়ার দিয়েছে, মানে বেশ একটা বিফি মাস্কুলার লুক দিচ্ছে পিছন থেকে। রিয়ার ব্রেক হচ্ছে 240 মিলিমিটারের ডিস্ক প্রোভাইড করেছে। তো এখানে এবিএস রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস প্রোভাইড করে কোম্পানি গাড়িটাতে। ফ্রন্ট ফেন্ডারটা দেখতে পাচ্ছ সিলভার কালারের, এটা কিন্তু মেটাল ফ্রন্ট ফেন্ডার। নেক্সট হচ্ছে ওপরে মাঝে হিরোর লোগো দেওয়া এলইডি ব্লিঙ্কার্স, তার উপরে হচ্ছে এলইডি হেডলাইট। আর ডিআরএলটা অন করলে দেখাবো একটু পরে। এখানে সুন্দর দুটো ডিআরএল দেওয়া আছে এইচ শেপের, সাইডে ক্রোম ফিনিশ দেওয়া রয়েছে। একটা খুব সুন্দর রেট্রো ক্লাসিক লুক প্রোভাইড করে যেটা। নেক্সট আছে এক হ্যান্ডেলবারে, একটা বেশ টল হ্যান্ডেলবার প্রোভাইড করেছে কোম্পানি। এখানে দেখতে পাচ্ছ এই সাইডে প্রথমে দেখতে পাচ্ছ ইন্ডিকেটেড সেলফ রয়েছে, এখানে অফ অন আর এটা দিয়ে সেলফ একসঙ্গে তিনটে দেওয়া রয়েছে। এটা হচ্ছে হ্যাজার্ড বাটন, আর এটা হচ্ছে একটা এসওএসটা কিসের জন্য আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। নেক্সট হচ্ছে এইখানটা ফাঁকা আছে, কেন ফাঁকা আছে জানি না, এখানে এইচ লোগো করা আছে জাস্ট। আর তার উপরে এখানে হচ্ছে যে হাই বিম, লো বিম আর পাস, এখানে ইন্ডিকেটার আর নিচে হর্ন। রাউন্ড শেপের মিরর প্রোভাইড করেছে কোম্পানি দুটো সাইডেই। এটাও একটা কিন্তু রেট্রো ক্লাসিক লুকটাতে একটা অ্যাড হচ্ছে। তো এরপর ইগনিশনটা অন করা যাক। ইগনিশন অন করে সেম একটা সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো মাঝখানটা রয়েছে ডিজিটাল, আর বাকি এদিকে টিল্টেড লাইটস এবং সমস্ত কিছু এগুলো হচ্ছে অ্যানালগ ইন্ডিকেটার্স। নেক্সট হচ্ছে সাইড স্ট্যান্ড, নিউট্রাল, হাই বিম, আবার একটা ইন্ডিকেটার। নিচে হচ্ছে এবিএস, ইঞ্জিন অয়েল চেক, ইঞ্জিন ম্যান ফাংশন, এখানে হিট আর একটা লো ফিউল ইন্ডিকেটার। মাঝে দেখতে পাচ্ছ হচ্ছে স্পিড, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে ফিউয়েল, এখানে টাইম, তার নিচে ওডো, আর এটা হচ্ছে আরপিএম। এভরিথিং এখানে প্রোভাইড করা আছে। চাবির সেকশনটা দেখছো একটু অফসেট সেকশন রয়েছে চাবিটা। এখানে দেখতে পাচ্ছ দুটো সুইচ দেওয়া রয়েছে, এটা হচ্ছে মোড সুইচ আর এটা হচ্ছে সেট সুইচ। মোডটা প্রেস করলে ট্রিপ এ, ট্রিপ বি, কিলোমিটার পার লিটার, রেঞ্জ, এভরিথিং শো করে, মানে লাইভ মাইলেজও এখানে শো করে। তো খুব সুন্দর একটা মানে হেভিলি লোডেড একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্রোভাইড করেছে হিরো। এখানে এত মাস্কুলার লুক প্রোভাইড করেছে, ইন পার্সন দেখলে গাড়িটা আরও সুন্দর লাগে। এই ইউএসবি 3.1 চার্জিং অপশান রয়েছে উইথ কাভার। তো যখন ইউজ হবে তখন ইউজ করবে, আর নাহলে এই কাভারটা দিয়ে দিলে এটা ভেতরে কোনো ফরেন অবজেক্ট যাবে না। নেক্সট হচ্ছে ফিউয়েল ট্যাঙ্ক। ফিউয়েল ট্যাঙ্কটা 13.5 লিটারের ফিউয়েল ট্যাঙ্ক প্রোভাইড করে কোম্পানি। একটা ওয়েল কুশন সিট প্রোভাইড করে কোম্পানি। রাইডার এবং পিলিয়ন দুজনের জন্য এনাফ স্পেস রয়েছে। রাইডারের জন্য এতটা একটা স্কুপড সিট রয়েছে, তো যখন নর্মাল স্পিডে চালাবে তখন এখানে বসে চালাবে, আর যখন একটু অ্যাগ্রেসিভ চালানোর মুভমেন্ট হবে তখন একটু পিছিয়ে গিয়ে বসে চালানো যাবে। পিলিয়নের জন্য অনেকটা জায়গা রয়েছে, মানে দেখতে পাচ্ছ যে আমার হাতটা আরামসে থেকে যাচ্ছে, তারপরেও অনেকটা জায়গা বাকি। সো হেলদি পিলিয়ন হলেও কোনো অসুবিধা হবে না। পিছনে একটা স্ট্রং গ্র্যাব রেল প্রোভাইড করেছে, মেটাল আই গেস, হ্যাঁ এটা মেটালের গ্র্যাব রেল রয়েছে। এই সাইডে সারি গার্ড দেওয়া রয়েছে, এটা ইন্ডিয়ান নর্ম। লেডিস ফুট রেস্ট তার সঙ্গে ইন্টিগ্রেটেড। এটা হচ্ছে পিলিয়ন ফুট রেস্ট, রাবার দেওয়া, আর এটা হচ্ছে রাইডারের ফুট রেস্ট। আর এগুলো কিন্তু ফোল্ডেবল, সো গাড়ি পড়ে গেলে এগুলো ফোল্ড হয়ে যাবে, তাহলে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। লেটস টক অ্যাবাউট হার্ট অফ দ্য ম্যাটার, ইঞ্জিন।
ফুললি ভার্টিক্যাল এয়ার অয়েল কুল 440cc ইঞ্জিন প্রোভাইড করে, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 27 bhp at 6000 rpm, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 36 নিউটন মিটার at 4000 rpm। মানে টর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়, মানে গাড়িটা চালানোর সময় কিন্তু লো স্পিডেও ভালো পুল পাবে, আর যে কোনো গিয়ারে গাড়িটা কিন্তু ওঠাতে খুব সুবিধা হবে। কম্প্রেশন রেশিও হচ্ছে 9:65:1। ট্রান্সমিশন হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন প্রোভাইড করে কোম্পানি, আর ক্লাচ হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ প্রোভাইড করে। দেখতে পাচ্ছ খুবই লাইট ক্লাচ, মানে জাস্ট উইথ ওয়ান ফিঙ্গার এটাকে পুল করা যাচ্ছে, খুবই লাইট ক্লাচ প্রোভাইড করেছে। সো চলো এবার একটু গাড়িটা অন করা যাক, অন করে দেখা যাক, একটু সাউন্ডটা শুনি। হেডলাইটটা দেখাও। তো এর আগে দেখলে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা অন করলে ঠিক এরকম লাগে, খুব সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট ক্লাসটা। এটা মোস্ট প্রবাবলি ইয়ের জন্য রেখেছে, ন্যাভিগেশনের জন্য রেখেছে। গাড়ির ইগনিশন অন করলে এটা হচ্ছে ডিআরএলটা, খুব সুন্দর দুটো প্রিমিয়াম ডিআরএল দিয়েছে। নিচে রয়েছে হচ্ছে প্রজেক্টর ল্যাম্প, যেটা মোস্ট প্রবাবলি হাই বিম, আর এটা হচ্ছে লো বিম। ওপরে এলইডি, ফুললি এলইডি সিস্টেম দেওয়া রয়েছে। হ্যাজার্ড অন করলে দেখো সুন্দর ব্লিঙ্ক করছে লাইটগুলো, এগুলো হচ্ছে ইন্ডিকেটার। লেটস গো টু দ্য টেল সেকশন। টেল সেকশনের সেম সামনে ফ্রন্টের মতনই একটা সুন্দর এইচ লোগো করা আছে। দেন এটা হচ্ছে রিয়ার ইন্ডিকেটার্স। লেটস ক্র্যাঙ্ক ইট আপ। হ্যাজারটা অফ করে দিই। যেহেতু সাইড স্ট্যান্ড কাট অফ আছে, গিয়ারে থাকলে স্টার্ট হবে না, সো প্রথমে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করলাম, লেটস স্টার্ট ইট। খুব সুন্দর একটা বিসি এক্সস্ট সাউন্ড প্রোভাইড করছে, কারণ এটা আইডেলে সাউন্ডটা। নেক্সট একটু রেভ করা যাক। মাই গড, অসাধারণ সাউন্ড, অসাধারণ সাউন্ড। সাইলেন্সারটা ইঞ্জিন থেকে বেরিয়ে এরকম এসে আবার ওইদিকে বেন্ড হয়ে গেছে। ক্যাটালিটিক কনভার্টারটা এখানে দেওয়া আছে, এটা ক্যাটালিটিক কনভার্টারের কভার। এখানেও কভার দেওয়া আছে হিটটাকে কভার আপ করার জন্য, যাতে রাইডারের পা পিলিয়নের পায়ে না লাগে। রিয়ার ব্রেক অয়েল রিজার্ভায়ার, ফ্রন্ট ব্রেক অয়েল রিজার্ভায়ার। সো এটা ছিল কমপ্লিট টোটাল ওয়াক অ্যারাউন্ড। সো আমাদের সঙ্গে আছে হিরো শোরুমের, যিনি আমাকে আজকে পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিলেন, সন্তুবাবু। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ওনাকে। তো এবার ওনার কাছ থেকে জানবো, যেহেতু উনি শোরুমের লোক, ওনাকে নিয়ে পারফেক্ট ডিটেল দিতে পারবেন। এটা অনরোড প্রাইস কত দাদা? এটার অনরোড করছি আমরা 2,74,203 টাকা। 2,74,203 টাকা। আর এটা যদি কেউ ফাইন্যান্স করতে চায়, মিনিমাম ডাউন পেমেন্ট কত? দেখুন, অ্যাকচুয়ালি গাড়ির দামের আপনার 30 থেকে 35% ডাউন পেমেন্ট করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, সেই রেশিওতেই কাজ হবে। আচ্ছা। আর আমাদের এখানে সমস্ত ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে, যেমন হিরো নিজস্ব ফাইন্যান্স রয়েছে, এইচডিএফসি রয়েছে। আচ্ছা, হিরো নিজস্ব ফাইন্যান্স আছে? একদম। আচ্ছা, এটা আমি জানতাম না। যাই হোক, সিরাম আছে, আচ্ছা, এলএনটি আছে, মনোপুরম আছে, হিন্দুজা আছে, সিরাম আছে, মানে এভরিথিং, মানে যেটা চাইবে সেটা অ্যাভেলেবেল। একদম একদম স্যার। আর গাড়ির কি ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল পসিবল? একদম একদম স্যার, মানে যেখান থেকে খুশি? একদম যেখান থেকে খুশি। ঠিক আছে। আর তাহলে সন্তুদার নাম্বারটা আর শোরুমের লোকেশন আমি ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দাদাকে কন্ট্যাক্ট করে নিও। একদম, একদম। বেশি ডিস্টার্ব করবে না, খুব ব্যস্ত মানুষ। তো ডেফিনেটলি কারো যদি গাড়িটা পছন্দ হয়, সন্তুদাকে ফোন করে ডিস্টার্ব করো, সমস্ত ডিটেল নাও, বুক করো, আর এখান থেকে রুদ্র থেকে ডেলিভারি নাও।